তুই আমার এই বাসার চাকর। ম্যাডাম আস্তে কথা বলেন, সাহেব যদি জানতে পারে তাহলে আপনার জন্য সমস্যা, আমার জন্য সমস্যা। আচ্ছা, আমি যেটা বলি সেটা শুনেন ম্যাডাম, আমার কাছে না অনেক টাকা আছে, সমস্ত টাকাগুলো আমি আপনাকে দিতে চাই। চাকরের বাচ্চা, তোর টাকা আমি নেবো কেন? আর তুই কিন্তু আমার খারাপ ইঙ্গিত দিচ্ছিস। এই দেখ, আমি কিন্তু তোকে বলছি, আমি কিন্তু কোনো খারাপ মেয়ে না, বুঝছিস? ম্যাডাম আপনি আমাকে মারেন কাটেন যাই করেন করেন, আপনাকে শুধু আমাকে একটু ভালোবাসার সুযোগ দেন ম্যাডাম। সত্যি ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আমি জানি ম্যাডাম এই সময় আপনাদের খুব বিপদ, আপনাদের অনেক টাকার দরকার। তাই তো ম্যাডাম, এই দেখেন আমি কতগুলো টাকা নিয়ে আসছি, এই টাকাগুলো আপনি নেন ম্যাডাম। ম্যাডাম আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আপনার কাছে আমি একটু ভালোবাসা চাই ম্যাডাম। আপনাকে আমাকে একটু ভালোবাসার সুযোগ দেন ম্যাডাম। নেন ম্যাডাম, নেন ম্যাডাম, নেন টাকাগুলো নেন না ম্যাডাম, নেন। কি বলছিস তুই? যা তো আমাকে এসব। আপনি চাইলে আমি আরো টাকা আপনাকে দেবো, বিনিময়ে শুধু আপনাকে ভালোবাসার একটু সুযোগ দেন ম্যাডাম আমাকে। প্লিজ ম্যাডাম, আপনি শুধু আমাকে এই সুযোগটা দেন। ওই কি বলছিস তুই? যা তা এসব। হ্যাঁ দেখ, তোর সাহেব কিন্তু ঘুমাচ্ছে। ভালোই ভালো বলছি, একটু সাইডটা আমি চলে যাচ্ছি। আর এসব বাজে কথা কিন্তু তুই আমাকে একদমই বলবি না। ম্যাডাম আপনি আসলে বুঝতে পারতেছেন না ম্যাডাম, আমি আপনার উপকার করতে চাই, আমি আপনাকে ভালোবাসতে চাই ম্যাডাম, এছাড়া অন্য কিছু না। আপনি আরো লাগলে আমাকে বলবেন ম্যাডাম, আমি আরো টাকার ব্যবস্থা করব, শুধু আপনি আমাকে ভালোবাসার সুযোগটা দিবেন ম্যাডাম। দয়া করে আপনি এই ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। চাকরের বাচ্চা, তোকে ভালোই ভালো বলছি, তোর সাহেব কিন্তু ঘুমাচ্ছে। আর এই অবস্থায় এসে যদি দেখে তোকে আর আমাকে, ও অনেক মাইন্ড করবে। তো ভালোই ভালো বলছি, তুই চলে যা, আমাকে যেতে দে। নে ধর তোর টাকা। আরে ম্যাডাম আপনি কেন আমার কথা বুঝতেছেন না? এই টাকা তো আমি আপনার জন্য নিয়ে আসছি, এটা আপনার কাছে রাখেন। আরে আপনার কাছে রাখেন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আমি আপনার ভালোবাসা চাই। দয়া করে আপনি আমাকে একটু ভালোবাসার সুযোগ দেন ম্যাডাম, এছাড়া আপনার কাছে কিচ্ছু চাই না ম্যাডাম। তুমি আমাকে থাপ্পড় দিচ্ছ? চুপ! এই খুব ভালোবাসার শখ ম্যাডামকে, তাই না? আরে এটা কি দেখলাম আমি, এটা কি দেখলাম? সি 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 সি। চুপ, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। শেষ পর্যন্ত আমার বাসার কাজের ছেলের সাথে সি 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 সি। এই কয়টা টাকার জন্য তুই নিজেকে সঁপে দিলি? হ্যাঁ, এই এখন আমার খারাপ সময় যাচ্ছে, তার মানে এই নয় যে আমার সকল দরজা বন্ধ হয়ে গেছে। আমার ভাবতেও অবাক লাগতেছে, তোর মতো একটা নষ্ট চরিত্রের মেয়ের সঙ্গে এতদিন আমি ঘর করছি। তুমি আমার কথাটা শোনো। আসলে তুমি যেটা দেখছো সেটা ভুল, কারণ এমন সময় আসে যে চোখের দেখা ভুল হতে পারে। চুপ! একটা কথা বলবে না তুমি। চোখের দেখা ভুল হয় না? হ্যাঁ আমিও জানি চোখের দেখা অনেক সময় ভুল হয়, যেটা তোমার বেলায় আমার হয়েছে। আরে আজকে বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করতেছি, টাকা পয়সার প্রতি তোমার কেমন যেন একটা অতিরিক্ত লোভ জন্ম হচ্ছে। এখন আমার ইনকাম নাই, আগের মতো মাসে মাসে তোমাকে লক্ষ টাকা আমি দিতে পারি না, আর তার জন্য তুমি এই কাজের ছেলের সঙ্গে সি সি সি। আরে এত টাকা তোর কাছ থেকে কোথা থেকে আসবে? আরে টাকা দিয়ে তুই আমার বউয়ের সঙ্গে কি করতে চাচ্ছিস? কি করতে চাচ্ছিস তুই? স্যার চুপ, তোর কোনো কথা শুনবো না আমি। তোমার মতো নষ্ট চরিত্রের মেয়ের সঙ্গে আমি আর ঘর করব না। আমার যে মেয়ে একটা কথাও বলবে না, তোমার কথা কোনো শোনার ইচ্ছা আমার নেই। আমি নিজের চোখে যেটা দেখছি এর বাইরে আর কিচ্ছু সত্য থাকতে পারে না। আমি কি নিঃস্ব? আমি দুর্বল? তোমাকে ভালো রাখতে পারবো না? তার জন্য তুমি সামান্য এই কটা টাকার জন্য তুমি এর সঙ্গে? তুমি আমাকে ভুল তোমাকে আমি বলছো। ডিভোর্স দেবো, তোমার সঙ্গে আমি আর ঘর করবো না। স্যার শোনো না, স্যার স্যার আপনি আমার কথাটা একটু শোনেন না স্যার। কি শুনবো? আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ কি দেন। বলবি তুই আর আমাকে? স্যার কি বলবি? তুই আমার বাড়ির কাজের ছেলে হয়ে তুই আমার বউয়ের সঙ্গে আসলে না, আমি স্যার, আসলে কি ভাষায় বোঝাবো তোকে আমি? আল্লাহ রসুলের দোহাই লাগে স্যার, আমাকে 2টা মিনিট কথা বলার সুযোগ দেন স্যার। বল। স্যার স্যার আপনি যা ভাবতেছেন যা দেখছেন সব ভুল স্যার, আমি বলতেছি স্যার। তাই? স্যার আমি আমি আমাকে একটু 2টা মিনিট কথা বলার সুযোগ দেন স্যার। স্যার আমি তো আপনার বাড়ির চাকর, এটা ঠিক আছে স্যার, এত বড় দুঃসাহস আমি করেছি, এটা আমি অন্যায় করেছি স্যার, এই জন্য আমার শাস্তি পাওয়াটা দরকার স্যার। কিন্তু স্যার আপনার কি মনে আছে স্যার, আমি যখন রাস্তায় ফুটপাতে পড়েছিলাম, আমার জন্ম কোথায়, আমার বাপ মা কোথায়, তার কোনো ঠিকানা আমি জানি না। আপনি গল্প করেছেন আমাকে, এতটুকু বাচ্চা আপনি বাসায় নিয়ে আসছেন,
আরে এটাই তো বড় ভুল করছি না আমি। স্যার, আপনি ভুল করেননি স্যার। আমাকে কথাগুলো বলার সুযোগ দেন স্যার। এই এতটুক থেকে আজকে এত বড় করেছেন স্যার। আমি আপনাকে শুধু বড় ভাই না, আমি আপনাকে আমার পিতার আসনে রেখেছি স্যার। আমি তো আমার বাবা মাকে দেখিনি স্যার। আমি আপনাকে মনে করি আপনি আমার বাবা, আর ম্যাডামকে মনে করি ম্যাডাম আমার মা। আমি 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 অন্য চোখে কখনো আপনাদেরকে দেখিনি স্যার। স্যার আপনার মনে আছে গত পরশুদিন আমি যখন খাবার নিয়ে যাই, আপনার এই বন্ধুরা টাকার জন্য আপনার সঙ্গে কি দুর্ব্যবহারটা করেছে, আপনি কিন্তু বাসায় এসে ম্যাডামকে বুঝতে দেননি স্যার। আমি দেখেছি স্যার, ওরা যখন আপনার ঘুম থেকে বের হয়ে গেল, আপনি নীরবে বসে কত চোখের ফেলেছেন, কত কান্না করেছেন, আর নিজের প্রতি নিজে কত ঘৃণা করেছেন। আপনি যে কার জন্য এতদিন কি করলাম, যে বন্ধুদেরকে আপনি টাকা দিয়ে সহযোগিতা করে ব্যবসা লাইন করে দিয়েছেন, সেই বন্ধুরা আপনাকে অপমান করলো কিছু টাকার জন্য স্যার। স্যার আজকে আপনার সময় খারাপ, আপনার দিন খারাপ, কিন্তু আপনার যখন সময় ভালো ছিল, দিন ভালো ছিল, আমি আপনার বাড়ির চাকর দেখেছি তো স্যার। আপনি গরিব দুঃখীকে কত সাহায্য করেছেন। যে বন্ধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, নেশা করতো, মদ খেয়ে বেড়াতো, তাদেরকে ডেকে এনে আপনি কাজ দিয়েছেন, সহযোগিতা করেছেন স্যার। এই যে টাকাগুলো স্যার, আপনার 1.5 টাকা স্যার আমি তিলে তিলে জমাই রাখছি স্যার। আমার তো দুনিয়ায় কেউ নেই। সেই টাকাগুলো স্যার আমি আপনার বাড়ির চাকর হয়ে যদি আমি আপনার হাতে তুলে দেই, আমি জানতাম স্যার আপনি নিজেকে আরো বড় অপমানিত মনে করতেন। তাই ভাবি আমার মা, আমি আমার মায়ের হাত দিয়ে আপনার কাছে দিতে চাইছিলাম স্যার, যাতে আপনি মনে করেন আমার মা আপনাকে টাকাটা দিয়ে সহযোগিতা করেছে। এর বেশি কিছু না স্যার। ভাবি খুব ভালো মানুষ, ম্যাডাম খুব ভালো মানুষ স্যার। ওনার চরিত্রে আপনি দাগ দিয়েন না, ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েন না স্যার। চুপ কর, চুপ কর। আমি আসলে ভুল করছি ভাই। আমি তোকে না বুঝে, তোর কথাগুলো না শুনে অনেক বড় ভুল করছি। প্রিয়া, তোমাকে বলেছিলাম না আমার এই খারাপ সময় থাকবে না, আমার এই সময় একদিন ভালো হবে। যদি আমি সৎ পথে থাকি, যদি নিজে সঠিক থাকি, অবশ্যই সৃষ্টিকর্তা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। দেখছো, আজকে সৃষ্টিকর্তা রিপনকে ফেরেশতা স্বরূপ আমার কাছে পাঠাইছে। একদম ঠিক বলেছো। শোন রিপন, আমি জীবনের টাকাকে কখনো টাকা মনে করি নাই। জি স্যার। আমি মনে করতাম টাকা আল্লাহ আমাকে দিচ্ছে, এটা আমি সবার কাজে ব্যবহার করব। কিন্তু দেখ, গত কয়েকদিনে আমি শেয়ার বাজারে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা ধরা খাই। তো তারপর আমি বেশ কিছু বন্ধুর কাছে ফোন দিই, তুই একটু আগে বললি না টাকার কথা, আরে ওরা আমার টাকা দিয়ে আজকে বিজনেস করতেছে। জি স্যার। আমি তাদের কাছ থেকে 2 লক্ষ টাকার জন্য কতদিন ফোন করছি, কেউ আমাকে দেয় না। আমি তোকে বড় ভাই হিসেবে একটা আদেশ করতেছি, জি স্যার, বলেন স্যার। জীবনে যে ভুলটা আমি করছি, এই ভুলটা তুই কখনো করবি না। না স্যার, কোনোদিনও করবো না স্যার। আমি আমার জীবনের অর্জিত অর্থগুলো অকারণে বেশ কিছু জায়গায় নষ্ট করছি আমি। তার মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা আমাকে এখন ভাবায়, সেটা হচ্ছে মানুষ চিনতে ভুল করছি আমি। আমার নির্ণয়ের মতো অনেক ভুল ছিল ভাই, যেই ভুলের প্রায়শ্চিত্ত এখন আমার করতে হচ্ছে। এই তোকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, তোর এই কষ্টের টাকা আমার হাতে, আমি আবার ঘুরে দাঁড়াবো। আমি আবার এই সমাজকে দেখিয়ে দেব আমি পিছিয়ে পড়ার লোক নই, আমি ঘুরে দাঁড়াতে জানি। তোর এই টাকা দিয়ে আমি সেই সমস্ত বন্ধুদেরকে বুঝাবো একটা কাজের ছেলেও মালিকের প্রতি ভালোবাসা, সহানুভূতি দেখাতে পারে, যেটা তোদের মতো অকৃতজ্ঞ বন্ধু বান্ধব কখনো করতে পারে না। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি অনেক ভুল বুঝছি। আর একটা কথা মনে রাখবে, এই রিবন আজ থেকে তোমার ভাই, আমার ছোট ভাই। ও এই বাড়িতে আর কাজের ছেলে হিসেবে কাজ করবে না। আজ থেকে রিপন আমার ব্যবসার পার্টনার। রিপন আমার ব্যবসার পার্টনার। এই 5 লক্ষ টাকা আমি আমার ব্যবসায় আবার ঢোকাবো। আজ থেকে তুই আমার পার্টনার। নো নো, কোনো কথা হবে না। আজ থেকে তুই আমার পার্টনার। আমি তোর নির্দেশনায় ব্যবসা করব, তোর নির্দেশনায় কর্মচারী চালাবো। তোকে নিয়ে আমি রেস্টুরেন্টে ঘুরতে যাব, তোকে নিয়ে আমি পার্কে ঘুরতে যাব। তুই হবি আমার বেস্ট ফ্রেন্ড, তুই হবি আমার সব থেকে কাছে।
শোনো বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত হ্যাঁ। বন্ধু। এর মতো মানুষ বাংলার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে হয়। হুম। যা এখন গিয়ে ঘুমাও, সকালবেলা এই ড্রেস থাকবে না, একদম সাহেব হতে হবে তোকে। আরে যা যা সাহেবের ড্রেসে বীরের বেশে আমরা আবার ফিরবো ওখানে, ইনশাআল্লাহ। সবাইকে দেখিয়ে দেব টাকাই সবকিছু নয়, মানুষের মনুষ্যত্ব বড় জিনিস। চলো যা, চলো। চলো।